এরে পর্দালের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওই নবী দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে, গায়ের রক্ত জড়াইছে। কাফের বেঈমানেরা তায়েফের ময়দানে আপনার আমার নবীর গায়ের মধ্যে পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করে রে, রক্তাক্ত হয়ে গেলে জিবরাইল আমিন আয়েশা ফেরেশতারা আয়েশা আপনার আমার নবীকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনি শুধু একটা মাত্র একবার অনুমতি দেন, এই মক্কার সমস্ত কাফের গুলাকে পাহাড় চাপা দিয়ে আমরা ধ্বংস করে দেব। আপনার আমার নবী ডাক দেয়া বলে, রে ফেরেশতার দল, আমার দয়ার আল্লাহ আমাকে গজবের নবী বানাই নাই, আমাকে বানাইছে রহমতের নবী। সুবহানাল্লাহ। আর মোবাইলে তো সারা দেশ খায় বলাইছে, কথা কোন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, ঠিক কিনা? আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। এই জন্য মোবাইলের পিছনে সময় না দিয়া, দুনিয়ার নায়ক নায়িকাদের আদর্শ না বাইনা, নবীজির সুন্নাত দিয়া, নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করেন, আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। নবীজির আদর্শ অনুযায়ী নিজের জিন্দেগিকে গঠন করতে হবে, সুন্নাত দিয়া এক একটা সুন্নাত পালন করবেন, সুন্নাত দিয়া নবীজির জিন্দেগিকে পালন করবেন, নবীজির সুন্নাত দিয়া নিজের জিন্দেগিকে সাজাইবেন, নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে সাজাইবেন, পর্দা পশিদা দিয়া, নামাজ দিয়া, পর্দা দিয়া নিজের পরিবারকে সাজাইবেন, নিজেকে সাজাইবেন, আর অন্যকে দাওয়াত দিবেন, অন্যকে বুঝাবেন। দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথী ভাই যারা, তারা এরকম করে বুঝায় যে নবীজি কত কষ্ট করছেন, দিনের দাওয়াত দিতে যায়া না খাইয়া না ঘুমাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে, কথা কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হয়। প্রতিপথে মা ফাতেমার বাড়ি পড়ল। মা ফাতেমার বাড়ির ভিতরে যাইয়া দরওয়াজার সামনে দাঁড়াইয়া ফাতেমাকে ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দিয়া বলল, মা দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে কোনো জবাব নাই। তিনবারের মাথায় আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজার বাহির থেকে ডাক দিয়া বলল, মা রে কি অন্যায় করলাম রে মা, দরওয়াজাটা খোল, হাসানকে দেখবো, হুসাইনকে দেখবো। ভিতর থেকে ফাতেমা ডাক দিয়া বললেন, বাবা গো, আপনি তো কোনো অন্যায় করতে পারেন না, কারণ আপনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমি কেন দরওয়াজা খুলি নাই? দরওয়াজাটা খুলে যে আমি ফাতেমা আপনি বাবার সামনে দাঁড়াবো, আপনার সামনে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই। সুবহানাল্লাহ বলেন। অল্প একটু ছিদ্র থাকার কারণে দরওয়াজা খুলে নিজের বাবার সামনে ফাতেমা, যিনি জান্নাতি মহিলাদের সর্দারনী হবেন, তিনি দাঁড়ায় নাই। আর বর্তমানে রাস্তা দিয়া নিজের বাবার সামনে, মায়ের সামনে, পরপুরুষের সামনে অর্ধনগ্ন জালির মতো পোশাক পরিয়া এই মেয়েগুলা রাস্তা দিয়ে হাইটা যায় নির্লজ্জের মতো, কথা কোন ঠিক কিনা? দর্শন হইব মুসলমান ঘরের সন্তান মাইয়া পর্দা লাগাইয়া বুরকা লাগাইয়া চলছে, ভিতরে শয়তান আশিরা কইরা যায় হিন্দু গুলার লগে বিরোধ করে। দর্শন হয় থানার সামনে যায় গেরাও করে কই দর্শকের বিচার চাই, এই বেহায়া তুই হিন্দুটার লগে গেছ, কথা কোন ঠিক কিনা? দুষ্ট আমার আপনার নিজের পরিবার, আপনি আমি যে গার্ডিয়ান, বড় ভাই, মা বাবা, নিজের সন্তান যে স্কুল কলেজের নাম দিয়ে ঘরের বাহিরে গেছে, একটাবার খবর নিছেন কই গেছে? আসার কথা বিকাল 4টার সময় আসছে, সন্ধ্যার আগে আগে একটাবার জিজ্ঞাসা করছেন আসছো থেকে? মাঝে মধ্যে জিজ্ঞাসা তো বান্ধবীর বাসাতে আইছিলাম, একটু হোটেলে গেছিলাম। হোটেলে কাম লাগে গেছিল, একটু তদন্ত নিছিলেন? এই আদরের সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে আপনার নামে বিচার দিবে। জাহান্নামের গেটে আপনারে শোয়, আপনার বুক পাড়ায় আপনারে নিয়ে তারপর জাহান্নামে যাবে। আউযুবিল্লাহ বলেন। পর্দা তো এমন হওয়া দরকার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা শিখছে? অল্প ছিদ্র থাকার কারণে নিজের জন্মদাতা পিতা, সে পিতার সামনে দাঁড়ায় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ঝোলানো ছিল।
দরওয়াজার ফাঁকা দিয়া চাদরটা ফাতেমাকে দিয়া বলল, মা গো, এই দরওয়াজাটার ফাঁকা দিয়া চাদর তোমাকে দিলাম, চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দাও। ফাতেমা গায়ের মধ্যে চাদর পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিল। দরওয়াজাটা খোলার পর নবীজি সালাম দিয়া ডান পা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজরজরে কান্না শুরু করে দিছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, ব্যাপার কি, তুমি কেন কান্দো? নবীজি ডাক দিয়া বলে, মারে, সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলাম, তোর চেহারাটার ভিতরে তাকাইলাম, বড় কষ্ট লাগতেছে রে মা। ডাক দিয়া বলে, বাবা, কি কারণে কষ্ট লাগে? বলে মা, তোর চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে, চেহারাটা কেন শুকায় গেছে রে মা, মনে হয় আজকে কয়দিন পর্যন্ত খাবার তুমি পাও না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি যদি দিনের পর দিন না খাইয়া মারা যাই, আমি মার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তবে বাবা, আপনার কলিজার টুকরা আমার বুকের দন হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে আর ডাক দিয়া বলল, মা, খাবার দাও, খাবার দাও, খাবার দাও। এ বাবা, বলো, দুনিয়ার কোন সন্তান যদি না খাইয়া কয়দিন পর্যন্ত মায়ের কাছে কোনো কিছু আবদার করে খাবার চায়, যদি মা পূরণ করতে না পারে, এর চাইতে দুঃখ আর কি হইতে পারে? এ খোলাবাড়ি মধ্যপাড়ার বাবাজিরা, এর পর্দালের মা বোনেরা, অন্তরে চক্ষু দুইটাকে মেলায়া দাও, চক্ষু দুইটাকে মোমের মতো নরম বানায়া দাও। 2 ফোঁটা চোখের পানি দেখো তোমার জবান দিয়া বাহির করতে পারো কিনা গো। যদি 2 ফোঁটা চোখের পানি বাহির করতে পারো, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তোমার আমার तमाम जिंदगीर गुनाहগুলি মাফ করে দিবেন। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি যদি দিনের পর দিন না খেয়ে মারা যাই, আমি ফাতেমার কোনো আফসোস নাই, আপনার কলিজার টুকরা আমার বুকের দন হাসান হুসাইন আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে আর খাবার চাই। বলো বাবা, আমি খাবার কোথা থেকে দিব? ওই যে বাবা, তাকাইয়া দেখো, চুলার উপর পাতিল বসানো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, শুধু পানি গরম করতেছি। যদি ঘুম থেকে জাগ্রত হইয়া হাসান হুসাইন খাবার চাই, বাবা গো, বলো, আমি মা আমার সন্তানদেরকে কোথা থেকে খাবার দেব? নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে যায়, দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া ডাক দিয়া বলে, নানা, আসছো তুমি, ভালো হয়েছে, আজকে 2 নাতি তোমার কাছে বিচার দেব। নানা ডাক দিয়া বলে, রে নাতি, আজকে 2 ভাই কি নিয়ে আবার দ্বন্দ্ব করছো, কিসের বিচার চাও? হাসান হোসেন ডাক দিয়া বলল, নানা গো, আজকে 2 ভাই কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের 2 সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। নানা গো, বলো, তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বললেন, রে নাতি, আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমার সন্তান দেখবো না, নাতি নাতকুর দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, যার যে বিচার হওয়া উচিত আমি সেই বিচারই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়ায় গেছে, পেটের উপর থেকে চাদরটা কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলে, নানা, পেটটার দিকে তাকাইয়া দেখো গো নানা, তোমার মেয়ে ফাতেমা, আজকে আমরা 2 ভাই হাসান হুসাইনকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। আল্লাহু আকবার বলেন না? নানা বলো, তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলল, নাতি, এই বিচার আমি করতে পারবো না। হাসান হুসাইন ডাক দিয়া বলল, দেখছো, নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। এই কথা শুনিয়া নবীজি হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটা সরাইয়া 2 নাতি হাসান হুসাইন কি দেখা বলে, রে নাতি, 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। রে নাতি,
তোর নানার পেটটার দিকে তাকাইয়া দে। আজকে তোর নানা মুহাম্মদ 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিছে রে। নাতি বল বল বল, যেই বিচারক নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাওয়া, ওই বিচারক 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार अता करना, दीदार अता करना। এরে পর্দালের মা, এরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ওই নবী দিনের পর দিন না খাইয়া পেটের মধ্যে পাথর বাঁধছে, গায়ের রক্ত জড়াইছে। কাফের বেঈমানেরা তায়েফের ময়দানে আপনার আমার নবীর গায়ের মধ্যে পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করে রে। রক্তাক্ত হয়ে গেলে জিবরাইল আমিন আয়েশা ফেরেশতারা আয়েশা আপনার আমার নবীকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আপনি শুধু একটা মাত্র একবার অনুমতি দেন, এই মক্কার সমস্ত কাফের গুলাকে পাহাড় চাপা দিয়ে আমরা ধ্বংস করে দেব। আপনার আমার নবী ডাক দেয়া বলে, রে ফেরেশতার দল, আমার দয়ার আল্লাহ আমাকে গজবের নবী বানাই নাই, আমাকে বানাইছে রহমতের নবী। সুবহানাল্লাহ। যেই তায়েফের বেঈমানের দলেরা আজকে আমাকে পাগল পাগল বলে রে, আমার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে, একটা সময় এরাই কালেমার মালা গলার মধ্যে জ্বলাবে। ওগো পয়গম্বর, আসলেই আপনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও शुद्ध हमारो ये जमीन, मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन, 100,000 रहमते जा आफरी, 100,000 रहमते जा आफरी, बरवाया बर आले पाके ताहरी, बरवाया बर आले पाके ताहरी। এর যুবক ভাই, পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, নবীজি দিনের পর দিন না খাইয়া গায়ের রক্ত জড়াইয়া ইসলামকে কালেমাকে তাজা করে গেছে। ওই নবীজির আদর্শ তুমি মানতে পারো না, ওই নবীজির সুন্নত দিয়া তুমি জীবন সাজাইতে পারো না, ওই নবীজির প্রেমে তুমি আশিক হইতে পারো না। বুঝা গেল তোমার মতো পুরা কপাইল্লা দুনিয়ার মধ্যে একটাও নাই। কথা কোন ঠিক কিনা?